কেন খেতে হবে, কেন খেলতে হবে, কেন পড়তে হবে, কেন লিখতে হবে, কেন শিখতে হবে, কেন আসতে হবে, কেন যেতে হবে। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে, চলো আমরা শিখে নেব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন হচ্ছে শেখা, কাম মানে আসা, গো মানে যাওয়া। তো এই যে তুমি অ্যাকশন ভার্বগুলো দেখলে, এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু আমরা এই ধরনের কথাগুলো আজকে তৈরি করব যে কেন যেতে হবে, কেন খেতে হবে। অর্থাৎ ইট মানে খাওয়া, আমাদেরকে বানাতে হবে কেন খেতে হবে। অনুরূপভাবে প্লে মানে খেলা, কিন্তু আমাদেরকে বানাতে হবে কেন খেলতে হবে। তো এই ধরনের কথাগুলো কিভাবে বানাবো, ছোট্ট একটি ফর্মুলা এখানে দেয়া আছে, সেটা হলো ওয়াই প্লাস টু প্লাস ভার্ব। হ্যাঁ, হোয়াট নয়, ওয়াই হবে এখানে, যে ওয়াই প্লাস টু প্লাস ভার্ব। কারণ আমরা জানি ওয়াই মানে হচ্ছে কেন, ওয়াই মানে কেন, এবং এরপরে দিতে হবে টু এবং মূল ভার্ব, অর্থাৎ যেই কাজটা করতে হবে সেই ভার্বটা তোমাকে দিতে হবে। যেমন আমি যদি বলি যে কেন খেতে হবে, তাহলে এখানে ওয়াই তারপরে টু, যেহেতু খাওয়ার ইংরেজি ইট, এই জন্য ওয়াই টু ইট। হ্যাঁ, এইভাবে করে কিন্তু তুমি এই ধরনের কথা বানাতে পারবে। তাহলে এই যে খাওয়া, ইট মানে খাওয়া, কিন্তু কেন খেতে হবে, তুমি কি করবে, ওয়াই টু ইট। অনুরূপভাবে কেন খেলতে হবে, ওয়াই টু প্লে, কেন পড়তে হবে, ওয়াই টু রিড, কেন লিখতে হবে, ওয়াই টু রাইট, কেন শিখতে হবে, ওয়াই টু লার্ন, কেন আসতে হবে, ওয়াই টু গো, কেন যেতে হবে, ওয়াই টু গো, কেন আসতে হবে, ওয়াই টু কাম। অর্থাৎ তুমি এই ধরনের যে কোনো কথা, কেন খেতে হবে, ওয়াই টু ইট, ওয়াই টু প্লাস ভার্ব, এটা দিয়ে কিন্তু তুমি বানাতে পারবে। চলো আমরা আরও বেশ কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে এগুলো শেখার চেষ্টা করব যে কিভাবে আসলে এগুলো বানানো যেতে পারে। একটু খেয়াল করে দেখো যে কেন খেতে হবে, অর্থাৎ কথার ধরনগুলো একটু খেয়াল করো। কেন, সবগুলোতে কিন্তু কেন রয়েছে, কেন 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 কেন। এবং কেনর ইংরেজি হিসেবে তুমি একটু খেয়াল করো, সবগুলো বাক্যের শুরুতেই, খণ্ড বাক্যের শুরুতেই ওয়াই রয়েছে, যে ওয়াই 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 ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন। আর কেন খেতে হবে, খেতে হবের জন্য ইংরেজি করা হয়েছে হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ ওয়াই কেন খেতে হবে, টু ইট, ওয়াই টু ইট। তাহলে কেন খেলতে হবে, ওয়াই টু প্লে, কেন খেলতে হবে, ওয়াই টু রিড, কেন পড়তে হবে, ওয়াই টু রাইট, কেন লিখতে হবে, ওয়াই টু লার্ন, কেন শিখতে হবে, ওয়াই টু কাম, কেন আসতে হবে। অনুরূপভাবে কেন যেতে হবে, ওয়াই টু গো। একটু খেয়াল করে দেখো, তার মানে এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু কেন, ওয়াই এবং খেতে হবে টু প্লাস ভার্ব, ওয়াই টু ইট, ওয়াই টু প্লে, ওয়াই টু রিড, ওয়াই টু রাইট, ওয়াই টু লার্ন, ওয়াই টু কাম, ওয়াই টু গো। তুমি কিন্তু এভাবে বানাতে পারবে। তুমি একটু আরও ভালো করে খেয়াল করো, তুমি একটু দেখো এখানে যে কেন খেতে হবে, এই যে কেন খেতে হবে, ওয়াই টু ইট, অর্থাৎ ওয়াই প্লাস টু প্লাস ভার্ব, এই যে এই ফর্মুলাটাই কিন্তু এখানে কি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। এইভাবে করে এই জাতীয় হাজার হাজার কথা কিন্তু তুমি তৈরি করতে পারবে। তো চলো মনে রাখবে, এগুলো কিন্তু খণ্ডবাক্য, এগুলো সবই হচ্ছে খণ্ডবাক্য বা ছোট ছোট কথা বা কথার অংশ, কোনো পূর্ণ বাক্য নয়। তো আমরা এগুলো পূর্ণ একটি বাক্যে এগুলোর ব্যবহার একটু ভালো করে খেয়াল করে দেখব। তো এখানে তুমি বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করো, যে এখানে আই নো দিয়ে একটা ছোট বাক্য তৈরি করে দেয়া হয়েছে। যেমন আই নো মানে হচ্ছে আমি জানি। তুমি দেখো এই যে আমি জানির সাথে একটু আগে আমরা যেটা শিখলাম সেটা এখানে যোগ করে দেওয়া হয়েছে, যে আমি জানি কেন খেতে হবে। দেখো কেন খেতে হবে, তাহলে আই নো ওয়াই টু ইট। অনুরূপভাবে আমি জানি কেন খেলতে হবে, আই নো ওয়াই টু প্লে। এভাবে করে আমি জানি কেন পড়তে হবে, আই নো ওয়াই টু রিড। হ্যাঁ, এভাবে করে দেখো আমি জানি কেন লিখতে হবে, আই নো ওয়াই টু রাইট। তাহলে আমি জানি কেন শিখতে হবে, আই নো ওয়াই টু লার্ন। এভাবে করেই তুমি একটু খেয়াল করো যে আমি জানি কেন আসতে হবে, আই নো ওয়াই টু কাম। আমি জানি কেন যেতে হবে, আই নো ওয়াই টু গো। অর্থাৎ তুমি কিন্তু একদম তুমি যেই কথাগুলো শিখলে, যে আমি জানি কেন যেতে হবে, কেন খেতে হবে, কেন পড়তে হবে, এই যে একটু খেয়াল করো। হ্যাঁ, যে আমি জানি কেন যেতে হবে, এই যে কেন যেতে হবে। তো এই কেন যেতে হবে এর জন্য তো ওয়াই টু ইট, হ্যাঁ, যেগুলো আমরা একটু আগে শিখলাম সেগুলো কিন্তু অনুরূপ সেম রাখা হয়েছে। কেন খেলতে হবে, কেন পড়তে হবে, কেন লিখতে হবে, একটু খেয়াল করো। এই যে ওয়াই টু প্লে, ওয়াই টু রিড, ওয়াই টু রাইট, এই জাস্ট খণ্ডবাক্যগুলোকে যেটা করা হয়েছে সেটা হলো এই যে আই নো ভার্বটির সাথে যুক্ত করে দেয়া হয়েছে। তো
তো এভাবে করে শুধু আই নো নয়, তুমি কিন্তু এরকম প্রচুর বাক্য রয়েছে, প্রচুর কথা রয়েছে, যেগুলোর সাথে এগুলো যোগ করে করে তুমি ইংলিশে কথা বলতে পারবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে বাংলা বাক্যে আমরা কিন্তু দেখলাম যে খেতে হবে, হবে হবে হবে, অর্থাৎ এই যে ফিউচার টাইপের খেতে হবে, যেতে হবে, এরকম বিষয়গুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো মনে রাখতে হবে যে শুধু হবে না, এটা কিন্তু হয় অর্থেও ব্যবহার হতে পারে, অর্থাৎ হয় বা হবে দুটোর জন্যই ইংরেজি ফর্মুলা হবে একই রকম। তো চলো আমরা একটু হয় দিয়েও এই অনুরূপ বাক্যগুলো একটু খেয়াল করি। এখানে খেয়াল করো, এর আগে এখানে ব্যবহার করা ছিল কি, এই যে হবে, আর এখানে দেখো এখন হয়, হয় 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 হয়, অর্থাৎ হয় জাতীয়, যে কেন খেতে হয়, কেন খেলতে হয়, কেন পড়তে হয়, কেন লিখতে হয়, কেন শিখতে হয়। তুমি একটু খেয়াল করো, হয়ের কারণে কিন্তু ইংরেজিতে কোনো পরিবর্তন এখানে হয়নি। কেন? তুমি একটু খেয়াল করো যে ওয়াই টু ইট একই রকম রাখা হয়েছে। অনুরূপভাবে ওয়াই টু প্লে, খেয়াল করো, ওয়াই টু রিড, ওয়াই টু রাইট, ওয়াই টু লার্ন, এভাবে কিন্তু একই রকম এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো তুমি কিন্তু এগুলো দিয়ে কী করতে পারবে, হ্যাঁ, অনুরূপ বাংলা খেতে হয় বা হবে যেটাই হোক না কেন, তুমি এই ইংলিশ একই ফর্মুলা দিয়ে ওই ধরনের বাক্যগুলো লিখতে পারবে এবং বলতে পারবে। এজন্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে যে হয় বা হবে দুই অর্থেই কী করা যাবে, ব্যবহার করা যাবে। তো যাই হোক, এই যে তুমি এই খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখলে এবং বাক্যে ব্যবহার দেখলে, এগুলো এই যে 5-7টি ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, শুধু 5-7টি ভার্ব দিয়ে দেখলেই হবে না, তোমাকে যেটা করতে হবে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এইগুলো এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে এবং এগুলো মুখে জোরে জোরে বলতে হবে, প্রয়োজনে লিখতে হবে। তাহলেই তোমার ইংলিশ বলার জড়তা কেটে যাবে এবং তুমি লেখার অভ্যাসও তৈরি হবে। সর্বোপরি এই লেসনগুলো, এই খণ্ডবাক্য তৈরির পদ্ধতিটি তোমার মাথায় পার্মানেন্টলি গেঁথে যাবে। তোমাকে আর রুল ফর্মুলা মুখস্থ করে মনে রাখতে হবে না। আর তুমি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করো, কেননা আমাদের এই নতুন চ্যানেলটিতে কিন্তু আমরা ইংরেজি শেখার জন্য একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ভিডিও ক্লাসের প্রয়োজন আমরা কিন্তু একদম সিরিয়াল মেনটেন করে ক্লাস 1 2 3 4 5 বা ফর্মুলা 1 2 3 4 5 এভাবে করে ক্রমান্বয়ে যত ফর্মুলা বা ক্লাসের প্রয়োজন আমরা কিন্তু আপলোড করতে থাকবো। সেই সাথে তুমি কিন্তু আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দাও, কেননা একই রকমের ভিডিও আমরা কিন্তু আমাদের পেজেও আপলোড করব। তুমি দুটোই ফলো করো এবং সাবস্ক্রাইব করো, যাতে করে আমাদের কোনো ভিডিও তুমি মিস না করো।